নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি দারুণ সুন্দর একটা টিফিন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমি আলু কেটে নিয়েছি, দেখুন আলুগুলো কিন্তু বেশ সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ আলুর সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে। একটা আলু কিন্তু সাদা নাই, এখানে প্রত্যেকটা আলুতে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম, ডিমটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। 2 চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা কিন্তু কম বেশি করে আপনারা দিতে পারেন, আর একটু লাগলে কিন্তু এখানে আপনারা দেবেন। দেখুন অনেকটা কিন্তু পাতলা আছে, আমি আরও 2 চামচ মতন দিয়ে দিলাম। সামান্য যখন গাঢ় ভাব হয়ে যাবে তখন কিন্তু আর দিতে হবে না। দেখুন সম্পূর্ণ ভালো করে মাখিয়ে নিলাম। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, অল্প পরিমাণ এখানে একটু বাটার দিয়ে দেবো। আপনারা কিন্তু রিফাইন তেলেও ভাজতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু এখানে ঢেলে দিতে হবে ফ্রাই প্যানে। একটা কাঁটা চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো। উপর থেকে কিন্তু ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট একটু ঢেকে রাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। উপর থেকে আরেকটু বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে আবারও ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিয়েছি, সাবধানে কিন্তু এখানে উল্টাতে হবে। দেখুন আমি কিন্তু এখানে উল্টে নিলাম। 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আলুগুলো। পেছনের পেটটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে, এটা আর উল্টালাম না। উল্টে পাল্টে কিন্তু সাবধানে এখানে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু আলুটা কাঁচা থেকে যেতে পারে, খেতে ভালো লাগবে না। একটা কাঁচি দিয়ে আমি এখানে কেটে নেব। কাঁচি দিয়ে আপনারা কাটবেন, দেখবেন সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে যাবে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন, বাচ্চাদের স্কুলে টিফিনে দেবেন, ব্রেকফাস্টেও আপনারা খেতে পারেন। দারুণ সুন্দর লাগে কিন্তু খেতে। প্রত্যেকটা কিন্তু একইভাবে আমি এখানে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে।